হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার। কে তুমি? স্যার আমি মেজর মনসুর স্যার। তোমাকে আমি গতকালকে ফোন দিছি না, তুমি রিং ব্যাক করো নাই কেন? স্যার আমি আজকে এখন খেয়াল করলাম, আমি খেয়াল করি নাই স্যার। এখন খেয়াল করছো কেন? তোমাকে গতকালকে আমি রিং দিয়েছি, ওয়েন টু পিক আপ দ্য ফোন। স্যার ফোন করছে? আমি তো স্যার গতকালে খেয়াল করি নাই স্যার, আমি গতকালে ঘুমাই গেছিলাম। তুমি কোন করছে এটা বলো, তুমি খেয়াল করো না কেন? কোথায় ঘুমিয়ে গেছিলে তুমি? স্যার আমি গতকালকে একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার। হ্যাঁ, তারপরে দেন হোয়াই ডিড ইউ কল মি ইন দ্য মর্নিং? আমি স্যার এটা খেয়াল করি নাই যে আপনার কল আসছে, আমি খেয়াল পুরোটা তোমরা খেয়াল করবে না। তোমরা রিক্রুটিং অফিসার তো, সেই জন্য তোমরা খেয়াল করো না, বিকজ তোমাদের পোতা বড় হয়ে গেছে। তুমি যখন টাকা পয়সা নিয়ে লোক ভর্তি করো তখন আর সমস্যা হয় না। তুমি একটা চিঠি লিখে পাঠাইছিল যে পিটিতে ফেল, পুশ আপে ফেল। পিটি ফেল পাস করায় তা বিএমএতে গেলে সে আর্মিতে পাস করে না, আবার বিএমএ থেকে পাস করে আসতে বলে আর্মিতে পিটিতে ফেলে ফেল করে। You didn't feel like to give a call even. It's so fun না কান। তুমি কোন করছে? স্যার 31 স্যার। তো তোমার এত ফান্না হয়ে গেছে তোমাদের, সকল লোক ভর্তি করে পয়সা খেয়ে, আমরা জানি না এত পয়সা, আমরা সারাদিন দেখি তোমার টাকা পয়সা খেয়ে তোমাদের লোকজন ভর্তি হয়। একমাত্র মিলিটারিতে টাকা খেয়ে লোক ভর্তি হয়। That's I have told to the AG that day. And you don't hesitate to give me a call even once I give you the call. And this is a government phone allotted to you. তোমাদের প্রবলেম আছে, প্রমোশন হয়নি কেন? স্যার যোগ্যতা নাই দেখে স্যার। হ্যাঁ, disprove these things. তোমাদের মতো অফিসে রিক্রুটমেন্টে রাখা উচিত কিনা দেখা একটা ডাউট। সেই মনিও কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।